ফিরোজা স্থায়ী কমিটির বৈঠকে চমক দেখালেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। 2014-তে শেখ হাসিনাকে হঠাতে চেয়েছিলেন আওয়ামী লীগের কিছু নেতা। জামিনের পরও মুক্তি মেলেনি বিএনপি নেতা রিজভীর। এবার দেখুন বিস্তারিত। ফিরোজা স্থায়ী কমিটির বৈঠকে চমক দেখালেন খালেদা জিয়া। ঈদ উল ফিতর উপলক্ষে রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা। রাত 8টা 10 মিনিটে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান। বিএনপির পক্ষ থেকে এটিকে একটি রুটিন সাক্ষাৎ এবং ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় বলা হলেও ধারণা করা হচ্ছে এই বৈঠকে নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইরে আন্দোলনের হুমকি এবং নির্বাচনে না আসার কথা বলেও আসলে ভিতরে ভিতরে সরকারের সাথে বিএনপির একটি সমঝোতা চলছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারের সাথে খালেদা জিয়া সমঝোতা করছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আগামী নির্বাচনে যেন বিএনপি অংশগ্রহণ করে সেই লক্ষ্যেই এই রাজনৈতিক সমঝোতার চেষ্টা এবং এই সমঝোতার অংশ হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে আজ এই সাক্ষাৎ বলে ধারণা করা হচ্ছে। সমঝোতার অংশ হিসেবেই বেগম খালেদা জিয়া সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া বিএনপির বিভিন্ন নেতার সঙ্গেও টেলিফোনে আলাপ আলোচনা করেছেন। সরকারের একাধিক প্রতিনিধির সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। সূত্রগুলো বলছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার শর্তে বিএনপি নির্বাচনে যাবে সরকারের সাথে একটি সমঝোতা করারই চেষ্টা চলছে। সেই সমঝোতার প্রচেষ্টা হিসেবে ফিরোজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া এবং বৈঠকে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তিনি তার শক্ত অবস্থানে ব্যক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অপরদিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা রাতে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, তিনি বার্তা দিয়েছেন দেশবাসী যেন গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করছেন সেভাবে কাজ চালিয়ে যায়। মির্জা ফখরুল জানিয়েছেন, অনেকদিন পর তাদের সঙ্গে দেখা হওয়ায় বিএনপি নেত্রী দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কেও জানতে চেয়েছেন। তারা এসব বিষয়ে তাকে অবহিত করেছেন। বিএনপি নেতারা বলেছেন, কয়েক বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার ব্যতিক্রম ঈদ কাটাচ্ছেন, কারণ এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় তার ঈদের আনন্দ ভাগ করছেন। প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী এবং দুই মেয়ে খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার জন্য কয়েকদিন আগে লন্ডন থেকে ঢাকা এসেছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম এবং ভাই শামীম ইস্কান্দার সহ পরিবারের সদস্যরা দুপুরে তার সঙ্গে দেখা করেছেন। রাতে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। তবে বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার চিকিৎসকেরাও আজ তার বাসভবনে গিয়ে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছর জেলে ছিলেন। এই সময়টাতে তিনি কারাগারে থাকা অবস্থায় 4টি ঈদ করেছেন। সরকার নির্বাহী আদেশের সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল 2020 সালের 25শে মার্চ। এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। 2020 সাল থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন। সে বছর থেকে ঈদের দিনে খালেদা জিয়ার ভাই বোনের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দেখা করতেন। এবার ঈদে ব্যতিক্রম হচ্ছে, খালেদা জিয়ার পুত্রবধূ এবং দুই নাতনি তার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। অপরদিকে 2014-তে শেখ হাসিনাকে হঠাতে চেয়েছিলেন আওয়ামী লীগের কিছু নেতা। বিতর্কের সূত্রপাত করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। মহামান্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিস্ফোরক মন্তব্যটি তিনি করেন। তবে সেই মন্তব্যের বিস্তারিত তিনি আলোকপাত করেননি, শুধুমাত্র একটা ইঙ্গিত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ওই প্রকাশনা অনুষ্ঠানে বিভিন্ন সংকটে রাষ্ট্রপতির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে 2014 নির্বাচনের সময় অনেক আওয়ামী লীগ নেতাও তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিন্তু সেই সমস্ত পরামর্শে রাষ্ট্রপতি বিভ্রান্ত থাকেননি। তিনি গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন। এটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তেমন কোনো চাঞ্চল্য সৃষ্টি হয়নি। কেন সৃষ্টি হয়নি সেটি একটি বিষয় বটে, কারণ প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ, ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণ।
একথা অনস্বীকার্য যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিপদে পড়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে এবং সংকটে পড়েছে দলের অভ্যন্তরীণ গোলযোগের জন্যই। দলের বাইরের কোনো ষড়যন্ত্র বা বাইরের কোনো চাপের কারণে আওয়ামী লীগ কখনোই পরাজিত হয়নি। আর এই বাস্তবতায় আওয়ামী লীগ তখনই সংকটে পড়ে বা বিপদগ্রস্ত হয় যখন দলের ভিতরে ষড়যন্ত্র হয়। 1975 সালে আওয়ামী লীগের বাইরে যেমন ষড়যন্ত্র ছিল, তেমনি ভিতরে ষড়যন্ত্র ছিল। ভিতরের ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল। 91 সালেও আওয়ামী লীগ ভিতরে ষড়যন্ত্রের মুখে পড়েছিল। বাকশাল গঠনের সময়ে আওয়ামী লীগ ভিতর থেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আর 1/11 ষড়যন্ত্রের কথা তো সকলেই জানেন। কিন্তু প্রশ্ন হলো, 2018 থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ টানা ক্ষমতায়। এ সময় কোনো বড় ধরনের ষড়যন্ত্রের কথা বলা হয় না, যদিও অনেকে মনে করেন এ সময় রাজনীতিতে অনেক চড়াই উতরাইয়ের মধ্যে শেখ হাসিনাকে সময় পার করতে হয়েছে। কিন্তু ষড়যন্ত্রের প্রকৃতি কি, ধরন কি, সে সম্পর্কে অনেকেই অজানা। আবার বিভিন্ন মহল মনে করেন যে এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার নিরঙ্কুশ ছিল, কাজে দলের অভ্যন্তরে কেউ ষড়যন্ত্র করার সাহস পায়নি। কি হয়েছিল 2014 সালে? অনুসন্ধানে দেখা গেছে 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। এ সময় কূটনীতিকদের মধ্যস্থতায় একাধিক বৈঠক হয়, যে সমস্ত বৈঠকে আওয়ামী লীগের হেভিওয়েট 2 নেতা এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা নিয়োজিত ছিলেন। মূল আলাপ আলোচনা হয়েছে যতটা রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সঙ্গে, তার চেয়ে বেশি কূটনীতিকদের সঙ্গে। এ সময় বিদেশ থেকে সমঝোতার জন্য কূটনীতিকরা এসেছিলেন। তাদের সঙ্গে সমঝোতা প্রস্তাবের এক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকারের মাঝামাঝি কোনো কিছু করা যায় কিনা এমন বিষয়টি উত্থাপিত হয়। বিদেশি কূটনীতিকরা প্রস্তাব দেন যে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে রাষ্ট্রপতির নেতৃত্বে এই ধরনের একটি নির্বাচনকালীন সরকার গঠন করা যায় কিনা। এতে আওয়ামী লীগের একাধিক নেতা সম্মতি দিয়েছিল বলেও বাংলা ইনসাইডার নিশ্চিত হয়েছে, এবং এই সম্মতির প্রেক্ষিতেই তারা তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে যোগাযোগ করেন এবং আব্দুল হামিদকে বোঝানোর চেষ্টা করে যে প্রধানমন্ত্রীকে যেন তিনি পদত্যাগ করতে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করে রাষ্ট্রপতির অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হতে পারে। সেই নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে, কিন্তু রাষ্ট্রপতি সেই প্রস্তাবে সাড়া দেননি। শুধু তাই নয়, কূটনীতিকরাও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন যে রাষ্ট্রপতির অধীনে নির্বাচনের জন্য একটা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। অপরদিকে জামিনের পরও মুক্তি মেলেনি বিএনপি নেতা রিজভীর। সব মামলায় জামিনের পরও কারাগার থেকে মুক্তি পেলেন না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানহানির অভিযোগে গোপালগঞ্জে দায়ের করা এক মামলায় গত মঙ্গলবার জামিন পান তিনি। ওই দিন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে প্রায় অর্ধশতাধিক মামলার সবগুলোতে জামিন লাভ করেন রিজভী। ফলে রিজভীকে কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী জয়নুল আবেদিন মেজবা। তবে বিকেলে কারাগারে স্বামীকে আনতে চান রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম। তবে তাকে কারাগারের ভেতরে যেতে দেওয়া হয়নি। পরে বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি রাত 8টার দিকে বাসায় ফেরত আসেন। তিনি বলেন, গোপালগঞ্জের মামলায় জামিনের পর জামিনের আদেশ ইমেইলের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু কেন্দ্রীয় কারাগারে জানানো হয় জামিননামার মূল কপি লাগবে, তা না হলে জামিন হবে না। রিজভীর স্ত্রী আরো বলেন, ডিজিটাল যুগেও যদি মূল কপি দেখিয়ে মুক্ত হতে হয় তাহলে এমন ডিজিটালের প্রয়োজনটা কি? মানসিকভাবে হয়রানি করার অভিযোগ তোলেন তিনি। উল্লেখ্য, গত 10 ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে 7 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সময় 4 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।